আপনি সুদ খাওয়ার চাইতে কুত্তা খাওয়া অনেক ভালো। কুত্তা একবার হারাম। আর সুদের ব্যাপারে আল্লাহর নবী সাংঘাতিক কথা কইয়া রাখছে, কই সুদের 70টা গুনাহ, সর্বনিম্ন গুনাহটা মাল লগে জেনা করা। সৎ মানা যেই মায়ের ফেরল হইছে, যেই মায়ের বুকের দুধ খাইছ, এই মায়ের লগে জেনা করা সুদের 70 নাম্বার গুনাহ। এবার বুঝে 1 নাম্বার গুনাহটা কত বড়। আপনার তারা খায় নাকি খায় না? জিকির করতে করতে খায়, জিকির করতে করতে খায়। মসজিদে জিকির কফি সব হুজুর আইছে, আর মসজিদের ভিতরে জিকির চলতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমন জিকির মসজিদের বেলায় ফাইটা জিজ্ঞানের কথা। কত আওয়াজকে দিতে পারে হেই জিকির। যে যত বড় আওয়াজ দিতে পারবো, যে যত বড় লাভ দিতে পারবো, টেবিলে সবচেয়ে বড় আশেক। আর যে ফিস সাহেবরা যাতা দিয়ে হতাইলেই তো পারবো, তে তো কোনো কথাই নাই, তে তো আল্লাহর ওলি। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে করে নাউজুবিল্লাহ। আল্লাহ কয় তাদাররুআ ওয়া খিফাতা, তোমরা ধীরে ধীরে মনোযোগের সাথে খুব চুপি চুপি আল্লাহরে ডাকবা। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা তারা যে যত বড় চিল্লান দিতে পারে, জিকির করতে আয়, খেয়াল করেন জিকির করতে আছে লা ইলাহা, কথা না লা ইলাহা, লাফাইয়া লাফাইয়া জিকির করতে আছে। এবার আর এর ভিতরে দিয়া এবার কাছে ফোন আইছে, ভাই কিস্তির টেহারা লই আইসলা, কি এর টেহা লই আইসলা? তে আবার খায়, তে খায়। এখন তো জিকির করতে আছে, এর ভিতরে ফোন আইসে পরে, তো জরুরি ফোন আইয়ে তো, এর লেগে তার মোবাইল সাইলেন্ট করে না, হলে ঠিক করলো। তো দর্শা পরে জিগেছে, কারে কারাইরা? কয় কিস্তির টেহারা লই আসলাম। কয় তুই কো? কয় আসি বাজার। এবার জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিস্তির টেহা লইয়া মসজিদের সামনে আইয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ, কিস্তির টেহা লইয়া মসজিদের সামনে আইয়ালা। তোমার জিকির কি যে কারবার হইব, তোমার উদাম কইরা ফাতফাত 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 কইরা খিসা হইব। ঠিক কিনা কও? আর জিকিরটা সুন্দর কোন সময়, ফাগড়িটা কোন সময় সুন্দর লাগে? যদি পাঞ্জাবি থাকে, পায়জামা থাকে, গেঞ্জি থাকে, টুপি থাকে, এরপরে না ফাগড়িটা সুন্দর। আর নাগাই শরীফ সাহেব হুজুরে কইছে ফাগড়ি বান্ধা সুন্দর, তে করে কিনা মাহফিলতে পারুইয়া, যেহেতু সুন্নত কোনোদিন পালন করছি না, তে টান দিয়া লুঙ্গিটা সিরা মাথার দান্দা লাগছে। ওইবনি তা আরে সুন্নত আদায় ওইবনি। সালাদ কোন সময় ভাল লাগে? তরকারি দিছে, গরুর গুস্ত, মুরগের গুস্ত সব দিয়া সেটা, এরপরে যখন সালাদ লাগায় তখন না ভাল লাগে। হুদা গুস্ত নাই, কিচ্ছু নাই, ভাতের লোকে সালাদ দিয়া রাখলে কি ভাল লাগে? ও এটা কথা বুঝন লাগবো না? এটা তুমি ফাগড়ি বানবা সবার পরে না, তুমি ফাগড়ি বানবা আরো পরে। আগে তোমার ফরজ কই? তোমার ফরজের খবর নাই, তোমার ওয়াজিবের খবর নাই। তুমি সুন্নত লইয়া ফাড়াফাড়ি, এর লাগে নোয়াখালীর হুজুরে কইছি কইয়া লাইতাম নি রে। নোয়াখালীর হুজুরে যে ওয়াজ করতে আইছে, হুজুরে কইছে ভাই ও 1 কোটি নফল দিয়াও একটা ফরজ বানাইতে পারতা না, সাবধান। ফরজ ঠিক রেখা এরপরে নফল কইরো, রুঙ্গি ঠিক রেখা, পাঞ্জাবি ঠিক রেখা, এরপরে ফাগড়ি বান্ধ। হুজুরে যখন এমনি বুঝাইতে আছে, সবাই বুঝতে আছে। একবার খেয়ে কয় হুজুর এই জীবনে তো অনেক নফল নামাজ পড়লাম, নফল আবাদত বন্দি তাসবিহ তাহলিল পড়লাম, জিকির আজকার করলাম, এটি কি সব ফাও গেছে? কাও ফাও মানে কি? আপনি ফরজ ঠিক নামাজ পড়েননি? ওই জি না হুজুর। তো নামাজ পড়েন না, আপনি ওজিফা আদায় করেন কিতে? নামাজের ফইডেন আপনি সুবহানাল্লাহ 33 বার পড়বেন। আপনি শুনছে আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, আম্মা গো তুমি যে একটা কাজের লোক চাইছিলা, আমি তো দিতাম পারলাম না, তোমার একটা ওজিফা দিয়া দেই। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটা পড়লে তোমার শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে, কাজের লোক আর লাগবে না, তুমি নিজেই কাজ করতে পারবা। এটা কি নামাজ ছাইরা না দইরা? বুঝাইবো কারা বাংলাদেশ? এটা কারাই বুঝাইতো? আমরা তো শুধু কারবার হয়েছে, এটা নফল লইয়া দৌড়াদৌড়ি, ফরজের খবর নাই। তো হুজুরের লেগে কইছে সারা জীবনের নফল মিলাইলেও ফরজ মাল কারাইতো না। তো একবার দাঁড়াইয়া কয় হুজুর নফল যে করলাম এটি কি ফাও গেল? যা নফল করলাম এটি কি ফাও গেল? হুজুরা বুঝাইয়া কন কত্রি নফল হইলে মোটামুটি একটা ফরজ বানান যাবে, আমরা আরো বাড়াইয়া কয়টা কইটা লয়া। হুজুরকে জীবনে তো এই কথা কেউ জিজ্ঞাসা না। হুজুরে চুপ করে বইয়া রয়েছে। কয় কি টানা জিজ্ঞাসলেন? কয় জিজ্ঞাসলাম হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে চুপ করে থেকে কয় যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়।
গাজীপুরের মুসলমান মন দিয়ে শোনো, 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানাইতে পারবা না, সারা জীবনের নফল মিলাইলে ফজর নামাজের ফরজের একটা সেজদার সমান হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ আব্বা বানাইতে পারবা না। খুব মনোযোগের সাথে কথা শুইনো, ফ্যাস লাগাইও না।